রংপুরের নির্বাচনী সমাবেশে গণভোটে হ্যার পক্ষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাত ৯টায় কালেক্টর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে যারা রেজিস্টার্ড এনজিওতে ঋণগ্রস্ত আছেন তাদের ঋণ মওকুফ করা হবে। আর সেই ঋণের টাকা সরকার দেবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। আর এছাড়া উত্তরাঞ্চলের কয়লা খনি ব্যবহার করে শিল্প কারখানা গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন। রংপুর থেকে লিটন বাবুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মারুফা রহমান। 2 যুগ আগে জাগোবাহে তিস্তা বাঁচাই আন্দোলনে এসেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 2 যুগ পর আবারও রংপুরে তিনি। অনেক সরকার এসেছে গেছে, কিন্তু তিস্তাবাসীর কান্না শেষ হয়নি। এবার সেই অপেক্ষার পালার হিসাব বুঝে নিতে রংপুর কালেক্টর ঈদগাহ মাঠে লাখো মানুষের উপস্থিতি। কারণ তিস্তাকে ঘিরে গড়ে ওঠা মঞ্চে বসে থাকা মানুষগুলোই হয়তো তারেক রহমানের নেতৃত্বে যাবেন 13তম সংসদে। রাত 8:30টায় মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের বলেন, এই রংপুর আবু সাইদের পবিত্র মাটি, এই ত্যাগ বৃথা যেতে পারে না। তিনি বলেন, তখনই জুলাই শহীদদের মূল্যায়ন করা হবে যখন মানুষের অধিকার নিশ্চিত সম্ভব হবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। কাজেই যেই ত্যাগ আমরা জুলাই আন্দোলনে দেখেছি, সেই ত্যাগ কখনো বৃথা যেতে পারে না। আমাদেরকে যে কোনো মূল্যে সেই ত্যাগের মূল্যায়ন করতে হবে। বিএনপির শাসনামলে রংপুর অঞ্চলের মানুষ দারিদ্র্য সীমা থেকে বের হয়েছিল জানিয়ে তারেক রহমান বলেন, কিন্তু গত কয়েক বছর শুধু লুটপাট হয়েছে, কোনো উন্নয়ন হয়নি। বিএনপির পক্ষেই সম্ভব একমাত্র দেশের আইন শৃঙ্খলাকে সঠিকভাবে শক্তভাবে নিয়ন্ত্রণ করা এবং শক্তভাবে মানুষের নিরাপত্তা প্রদান করা। সরকার গড়তে পারলে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানান তারেক রহমান। আগামী 12 তারিখ সরকার গঠন করতে পারলে রেজিস্টার্ড এনজিওতে যারা ঋণগ্রস্ত আছেন তাদের ঋণ মওকুফ করা হবে বলে প্রতিশ্রুতি দেন তারেক রহমান। 12 তারিখে আপনাদের সমর্থনে ধানের শীষ, 13 তারিখে সরকার গঠনে সক্ষম হলে পরে ইনশাআল্লাহ আমরা এই যে ক্ষুদ্র ঋণ যারা রেজিস্টার্ড এনজিও থেকে গ্রহণ করেছেন, আমরা সরকারের পক্ষ থেকে এই ঋণ সেই এনজিওগুলোকে পরিশোধ করে দেব। আপনাদের পরিশোধ করা লাগবে না। জুলাই আগস্টে আহতদের মূল্যায়ন এবং সংস্কার করতে হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিতে বলেন বিএনপি চেয়ারম্যান। জুলাই সনদকে আমাদের সম্মান করতে হবে এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। মনে থাকবে তো? একটি দল বিএনপিকে নিয়ে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন তারেক রহমান। কোন যাবেন? এলাকার সমস্যা সম্ভাবনা আর প্রত্যাশার কথা তারেক রহমানের কাছে তুলে ধরলেন উত্তরের জনপদের ভোটাররা। তারেক রহমান তাদের জমাতে আশ্বস্ত করলেন সামাজিক সুরক্ষার। দেখার বিষয় এই নির্বাচনী জনসভা কতখানি সফল হয় সেটি দেখার জন্য অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারির 12 তারিখ পর্যন্ত। মারুফা রহমান, নিউজ 24, ঈদগাহ মাঠ, রংপুর।